কথায় আছে প্রেম কোনো বয়স মানে না। প্রেমের জন্য মানুষ 7 সমুদ্র 13 নদী পাড়িও দিতে পারে। হ্যাঁ, ঠিক এমনই ঘটনা ঘটেছে দাসপুরের ভরতপুর এলাকায়। পুরুলিয়া থেকে এসে সুজয় ভোক্তার বাড়ির সামনে স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য ধর্নায় বসলো এক মহিলা। ওই মহিলার নাম মৌসুমী চ্যাটার্জি। এছাড়াও অপর এক নামও আছে তার। অনেকেই তাকে আবার মিষ্টি বলে ডাকে বলে সূত্রের খবর। ওই মহিলার বাড়ি পুরুলিয়া জেলায়। এতক্ষণ যাদেরকে নিয়ে কথা হচ্ছে দুজনাই কিন্তু প্রথম থেকেই বিবাহিত, অর্থাৎ সুজয় ভুক্তর স্ত্রী আছে, অপরদিকে মৌসুমী চ্যাটার্জি তারও স্বামী আছে। কিন্তু প্রেম, দুজনের প্রেম সোশ্যাল মিডিয়ায়, সেখানেই তাদের আলাপ। তারপর বিয়ে নিয়ে দীর্ঘ 2 মাস আবার বাইরেও ছিলেন। আর সেই 2 মাস সোশ্যাল মিডিয়াতে দুজনে প্রচুর সংখ্যক ভিডিও বানিয়েও পোস্ট করেন। এসব বেশ ভালোই চলছিল। হঠাৎ করে সুজয় ভোক্তা বাড়িতে আসেন। তারপর থেকেই নাকি মৌসুমীর সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে চিন্তায় পড়ে যায় মৌসুমী, খোঁজ চালাতে থাকে। তারপর দাসপুরে বাড়ির ঠিকানা পায়। আজ হঠাৎ সুজয়ের বাড়িতে হাজির মৌসুমী এসে তার খোঁজ করতে থাকে। সুজয়ের বাড়ির লোক জানায় যে সে বাড়িতে নেই। তবুও মৌসুমী সুজয়ের সাথে না দেখা করে বাড়ি ফিরবে না বলেই দাবি করে। বাড়ির সামনেই ধর্নায় বসলো মৌসুমী। তবে মৌসুমীর সাথে যে সুজয়ের বিয়ে হয়েছে তার বৈধ কোনো কাগজ কিন্তু মৌসুমী এখনো দেখাতে পারেননি। তবে কিছু ভিডিও দেখিয়েছে যেখানে দুজনেই নেচে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এদিকে এই শীতের রাতে সুজয়ের বাড়ির সামনে মৌসুমী সুজয়ের অপেক্ষায় ধর্নাতে বসে আছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ঠিক কি হয়। আর ও ফোন বন্ধ করে আমাকে 4 তারিখও বলো আমার কোথায় খারাপ লেগেছে। 4 তারিখও যখন আসে ও তাহলে আমাকে মুখে করে বলে দিয়ে আসতে পারতো যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, ওর সঙ্গে থাকবো। সেই বলে ওনাকে কি বললো, সংসারের সমস্ত জিনিসও নিয়ে এসছে, কম্বল ছিল, মশলা ছিল, বাসনপত্র ছিল, সব নিয়ে এসছে। বলে আমি কাশ্মীরে যাচ্ছি, 2 দিন দাঁড়াও, 6 তারিখে তোমার টিকিট করে দেবো। তুমি 6 তারিখে টিকিট করে তুমি 8 তারিখের মধ্যে পৌঁছে, ওর মালিক থাকবে না, মালিক চলে যাবে, 3 মাস থাকবে না মালিক। আর আমি তো তখন আমরা কিছু জানি না। আমাদের কথাও শুনুন। আপনারা তো বিচার একতরফ করছেন, আপনি শুনুন না, বিচার হয় না, শুনুন না কি বলছে, শুনুন না, বিচার হয় না। আমাদের কোনো বিচার আমরা বিচার করব না। আপনি পুলিশ প্রশাসনে যান, সেখানে গিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা বিচার করে। আমি তো বলছি আমি পুলিশ হয়ে ও শুধু জাস্ট একবার এসে আমাকে অস্বীকার করে দেখে সে কি আছে ও আছে না না উনি তো না। আমি বলছি আছে কি জাদুঘর না গণক করছে? আপনি বলছেন এখন এতগুলো মানুষ জানেনি যে নাই বাড়িতে, সে কোথায় আছে কন্টাক্ট করুন। ঠিক আছে, ঠিক আছে। ফোন 4 তারিখে ফোন আচ্ছা, ওদের ঘরের উপর দিয়ে তো আছে। ঘরের লোক বলবে কি? তাহলে কেন 5 তারিখে সকালে এতদিন ফোন করেনি? ওর বউ 5 তারিখে ফোন করে আমার খবর নিচ্ছে। ফোনও আমি কি সবটা ওদের এটা না, আমাকে যেখানে রেখে যাবে না, পুরো প্ল্যানটা ওদের আগের কাশ্মীরের থেকেই হয়েছে যে আমাকে রেখে আমাকে কোনো মতো সেই রকম প্রলোভন দিয়ে সংসার করব, ওইখানে চালাতে পারছি না, ওইখানে এইসব প্রলোভন দিয়ে আমাকে আগে থেকে এদের প্ল্যান। ও একদিন ওর মামা টামা সবাই গেছিল, বা এমনকি মালিকও জানে প্ল্যান বলছি আমরা তো জানি না। আপনি প্রশাসনে পুলিশের কাছে দ্বারস্থ হন, তারা যা ব্যবস্থা নিবে প্রশাসন তো অবশ্যই যাব। কিন্তু এখানে কেন এসেছো? এখানে এসেছি ওই যে সুজয়ের খোঁজে। কে সুজয়? বলে আমার হাজবেন্ড। কদিন বিয়ে করেছো? 2 মাস হয়ে গেছে। তোমার তো আগেও বিয়ে আছে? হ্যাঁ আছে, ও জানতো সবকিছু, কিন্তু বাট আমি তো জানতাম না। আমি জানতাম ওর যে বিয়ে হয়েছে ওর বউর সঙ্গে বনি বানানে এই নেই সেটা নেই। 2 বছর ধরে আমাদের জানা পড়েছে, বাট রিলেশনটা হয়েছে 6 মাস ধরে। বিয়ে হয়েছে রিলেশন 6 মাস ধরে, বাট বিয়ে হয়েছে তার ডকুমেন্টস আছে? হ্যাঁ বিয়ে হয়েছে তার ডকুমেন্টস কিছু আছে? ডকুমেন্টস বলতে দেখুন কি ডকুমেন্টস, আমার প্রমাণ যে বেনারসে বিয়ে করেছে, যে মন্দিরে, সেখানে যে হোটেলে ছিলাম গিয়ে, সেই হোটেলের আলার সঙ্গে কথা, 2 জন আমার দিদি আছে। বাড়ি কোথায় আমরা? ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া? ও হ্যাঁ, হরিসাধন ভুক্তা ওর বাবার নাম। আর এখানে কোথায় এসেছেন? এখানে এসে ভরতপুর। এখন কি করবেন? এখন কি করবো? এখানে সুইসাইড করবো আর কি করবো? তার জন্যই তো যাবো না, দেখতে থাকবো না মজা।